বন্ধুরা, আজকে আমি আমার একটা নতুন রেসিপি নিয়ে এলাম। সেটা হলো কোলাডের পাতা দিয়ে চিংড়ি মাছের রেসিপি। এই জন্য প্রথম আমি কোলাডের পাতাগুলোকে পরিষ্কার করে নিলাম এবং ছোট ছোট করে কেটে অল্প পরিমাণ নুন দিয়ে গরম জল বসিয়ে তার মধ্যে ভাপিয়ে নিলাম। তারপর রান্নাটাকে শুরু করব। রান্নার সময় ভালো হয়। এবার একটা কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি বেটে রাখা এই মশলাটা দেব। এর মধ্যে আছে আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। বাটা মশলাটা দেওয়ার পর এটাকে একটু ভালো ভালো করে নেব। বাটা মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর কেটে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দেবো। আলুটাকে হালকা ভেজে নেওয়ার পর এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এর মধ্যে দিলাম ধনে গুঁড়ো, অল্প শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। এবার মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এবার পরিষ্কার করে রাখা চিংড়ি মাছটা ওর মধ্যে দিয়ে দেব। চিংড়ি মাছটা দেওয়ার পর অল্প ভেজে নিয়েছি। এবার টমেটোটা দিয়ে দেব। এবার পরিমাণ মতো নুনটা দেব। শাকে নুন দিয়েছি, এই জন্য এখানে অল্প পরিমাণ নুন দিলাম, হাফ চামচেরও কম। সিদ্ধ করে রাখা শাকটা জল সমেত ওর মধ্যে দিয়ে দেব। ঢাকা দিয়ে শাকটাকে কিছুক্ষণ রান্না করব এবং আলুটাকেও সিদ্ধ হতে দেব। ঢাকনা খুলে মাঝে একটু নাড়িয়ে নিলাম। রান্নাটা হয়ে গেছে। এবার আমি উপর থেকে রসুনের পাউডারটা দিয়ে দেবো, হয় না দিলে হয়, এটা অপশনাল। আর অল্প বাটার দিয়ে দেবো উপর থেকে। এবার আমার রান্নাটা রেডি হয়ে যাবে। বাটারটা দেওয়ার পরে আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নিলাম। এই রান্নাটা হয়ে গেছে। এবার নামিয়ে দেবো। এই কোলাডের রেসিপিটা ভাতের সাথে ভালো লাগবে।